রবি, তোমার কাছে এক্সট্রা বিরিয়ানি আছে? হ্যাঁ আছে তো, কেন বলো তো? ওটা তুমি এখনই একজনের কাছে পৌঁছে দিতে পারবে? তুমি কিন্তু এক্সট্রা ইনসেনটিভ পেয়ে যাবে এই কাজটার জন্য। ওটা নিয়ে ভেবো না, এক্সট্রা ইনসেনটিভ পেয়ে যাবে। তুমি যেতে পারলে বলো, একটু বেশি ইনসেনটিভ দিয়ে দেবো। আমার একটু বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হতো, বাড়িতে একটা প্রোগ্রাম রয়েছে। আরে 15 মিনিটের রাস্তা তো, দেখো যেতে পারো কিনা। একটু ধরে দেবো তোমাকে, ইনসেনটিভ বেশি করে দেবো বললাম তো। আচ্ছা, অ্যাড্রেসটা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে। শিববাড়ি বানগড়, হাউস নাম্বার 720। রবি মনে মনে ভাবছে 15 মিনিট লাগবে, যাওয়া যাক, ইনসেনটিভটা একটু বেশি পাওয়া যাবে। এই ভেবে বিরিয়ানি ডেলিভারি করার জন্য বানগড়ের উদ্দেশ্যে রওনা দিল। গঙ্গারামপুর শহরটা তেমন বড় নয়, এই 3 কিলোমিটারের মধ্যেই শহরটা অবস্থিত। 3 কিলোমিটারের বাইরে গেলে এখনো গ্রাম্য পরিবেশ রয়েছে গঙ্গারামপুর থানার মধ্যে। আমি যাচ্ছি শিববাড়ি বানগড়, 720 নম্বর বাড়ি আমার টার্গেট। আমি বিরিয়ানি ডেলিভারি করি। রাত 9টার পর আমি তেমন ডেলিভারি করি না, কিন্তু ম্যানেজার সাহেব খুব তোড়জোড় করলো তাই বেরিয়েছি। আর গঙ্গারামপুরের থেকে শিববাড়ি খুব একটা বেশি দূর নয়, সেখান থেকে বানগড় 720 নম্বর বাড়ি আমি যাব, মানে এরিয়ার মধ্যেই রয়েছে, তাই বেরিয়েছি। ফাল্গুন মাসটা শেষ হতে চলেছে, চৈত্র মাস আসবে, তাই ঠান্ডা গরম উভয় মিলিয়ে বেশ মজাদার পরিবেশ। মৃদু মৃদু কনকনে হাওয়া, বেশ ভালোই লাগছে। আমি বিরিয়ানি নিয়ে বানঘরে প্রবেশ করলাম। 720 নম্বর বাড়ি কোনটা বুঝতে পারছিলাম না। রাস্তায় তেমন লোকজন নেই, তাই বানগড় মোড় থেকে একটু পার করে গাড়িটা দাঁড় করালাম। সামনে দিয়ে একটা লোক আসছিল, গরু নিয়ে মাঠ থেকে ফিরছিল। আচ্ছা দাদা, এখানে 720 নম্বর বাড়ি কোনটা একটু বলতে পারবেন? কত নম্বর বাড়ি? 720 নম্বর? ওইখানে তো বাবু কেউ থাকে না। না, ওইখানে কেউ থাকে না। আচ্ছা আচ্ছা, না থাকুক, বাড়িটা কোনটা বলতে পারবেন? দেখুন বাবু, ওইখানে কেউ থাকে না, কিন্তু আপনি যদি তাও যেতে চান, সামনে গিয়ে একটা পুকুর আছে, পুকুর পার করে কিছুটা গিয়ে ডান সাইডে বাড়ি রয়েছে, সেই 720 নম্বর বাড়ি। কিন্তু বাবু, সেখানে কিন্তু কেউ থাকে না। আমি সেই লোকটার কথা কর্ণপাত না করে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। লোকটা এমন করলো কেন আমার সঙ্গে, কিছুই বুঝতে পারলাম না। বিরিয়ানি অর্ডার হয়েছে আর সেই লোক বলছে 720 নম্বর বাড়িই নেই। কি আর বলবো, অর্ডার হয়েছে বিরিয়ানি, ঠিকানা ঠিক দিয়েছে, ম্যানেজার তো আমার সঙ্গে মস্করা করবে না এই রাতের বেলা, কিন্তু লোকটা বলছে 720 নম্বর বাড়িই নেই। তো যাই হোক, আমি মোটরসাইকেল পুকুরের পাড় দিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
রাতের বেলা পানঘরে তেমন লাইট নেই, গাড়ির লাইটের মাধ্যমে আমি যা দেখতে পাচ্ছি সেটাই, এক্সট্রা কিছু আমার চোখে পড়ছে না। খানিকটা পথ যাওয়ার পর আমি দূরে একটা বাড়ি দেখতে পেলাম। গাড়িটা আমি দাঁড় করালাম, বিরিয়ানির প্যাকেটটা হাতে নিয়ে আমি বাড়ির সামনে গেলাম। দরজার সামনে গিয়ে দরজায় টোকা দিতে শুরু করলাম। দাদা, কেউ কি আছেন? আমি বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি অর্ডার করেছিলেন। দাদা, কেউ কি আছেন? এটা কি 720 নম্বর বাড়ি? থাকলে উত্তর দেবেন। আমি বিরিয়ানি নিয়ে এসেছি। দাদা, কেউ কি আছেন? দাদা, থাকলে অবশ্যই উত্তর দেবেন। কোনো সাড়া শব্দ নেই। আছেন কি কেউ? জোরে জোরে দরজায় টোকা মারতে থাকে, এক প্রকারে দরজা ভেঙে যাওয়ার উপক্রম, কিন্তু কেউ নেই। এতটা পথ আসলাম, এখন আবার নেই। বিরক্ততা বোধ আসলো, না, ফিরেই যাব। ঘুরে ফিরে আসছি, হঠাৎ পেছন থেকে দরজা খুলে গেল। দরজাটা খুলে গেল, কিন্তু ভেতরে কোনো আলো নেই। শুধু ভেতর থেকে একটা আওয়াজ পেলাম, ভেতরে আসুন। আমি ভেতরে আসলাম, কিন্তু আশ্চর্য, কোথাও কেউ নেই। দাদা, লাইট টাইট জ্বালুন। লাইট ছাড়া দেখতে পাচ্ছি না তো, কোথায়? বিরিয়ানিটা ধরুন আর টাকাটা দিন, আমি চলে যাই। একটু দাঁড়ান, ওরা সবাই আসুক, সকলে মিলে খাবো তো। না, বলছিলাম কি একটু তাড়াতাড়ি নিলে ভালো হয়, আমাকে তো আবার যেতে হবে নাকি। আর লাইটটা জ্বালুন। অত তাড়া করছেন কেন? ওরা আসুক, ওই তো সকলে চলে এসেছে। কি আশ্চর্য, ওরা আসবে, সে আসুক, কিন্তু লাইটটা জ্বালাবেন তো নাকি? লাইটটা জ্বালান। লাইট জ্বালালে ওরা যে আবার থাকতে পারে না। আরে কি আশ্চর্য, লাইট জ্বালালে থাকবে না কেন? লাইট ছাড়া অন্ধকারে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। লাইট জ্বালালে আপনি যে ভয় পাবেন। সে আমি ভয় পাই আর যাই পাই, লাইটটা তো জ্বালাবেন, লাইটটা জ্বালান। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন জ্বালাচ্ছি। লাইট আসার সঙ্গে সঙ্গে যে দৃশ্য আমি দেখলাম, আমার মুখ দিয়ে কে আপনারা? আপনারা কে? আপনারা কি? ঠিক ধরেছেন, আমরা ভূত। এবার আপনার বিরিয়ানিটা খাবো। প্যাকেটের বিরিয়ানি আমাদের পোষায় না, রক্তে মাংসের মানুষ খেতে আমাদের বড্ড ভালো লাগে।
আসুন আসুন, আপনাকে আমরা খেয়ে ফেললি, আসুন। এক মুহূর্ত আর দেরি করা চলে না, এমন দৌড় মারলাম, দৌড়াতে 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 এবার আজ আর রক্ষা নেই, আজ আর রক্ষা নেই। মাঠ ফাটিয়ে দৌড়চ্ছি আর পেছনে সেই অট্ট আছে। আজ রক্তে মাংসের মানুষটাও